হাই বন্ধুরা, কেমন আছো সকলে? শুভ নববর্ষ সকলকে। আমি রাজীব। আজ রাজীবস কিচেনের প্রথম দিন, আমাদের এই চ্যানেলের প্রথম দিন। তো আমি আজকে তোমাদের সকলের জন্য একটা সুন্দর রেসিপি দেখাতে চাইছি। ভালো লাগবে, সকলে দেখবে এবং কমেন্ট করবে, আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব আরও ভালো কিছু করার। তো বন্ধুরা চলো আমরা আজকে দেখাই কিভাবে আমরা তৈরি করব হান্ডি মাটন। বন্ধুরা তাহলে সর্বপ্রথম আমরা যে মাটনটা আছে সেটাকে আমরা ম্যারিনেট করব। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। তো ম্যারিনেট আমি খুব একদম সাধারণভাবে করব, খুব বেশি কিছু লাগবে না। আমরা এরকম একটা অর্ধেক লেবু নেব, পাতিলেবু যেটা বাজারে অ্যাভেলেবেল। অর্ধেক লেবু ভালো করে একটা গোটা লেবুকে কেটে এরকমভাবে অর্ধেক করব এবং দানাগুলো সম্পূর্ণভাবে ফেলে দেবো। তারপরে আমরা যেটা নেব সেটা হলো গোলমরিচ। আমি এখানে গুঁড়ো গোলমরিচের থেকে আমি গোটা গোলমরিচ পছন্দ করি। গোটা গোলমরিচকে আমি একটু সামান্য এই ছোট এটার মধ্যে নিয়ে একটুখানি পিষে নিয়েছি, সামান্য একটু পিষে নিয়েছি। তো এটা আমি আগে থেকেই পিষে রেখেছি। আর একটুখানি নুন নেব। তো আমরা এর বেশি কিছু ম্যারিনেশনে আমরা দেব না। লেবু একটু, একদম আমি যেরকমভাবে দেখাচ্ছি পরিমাণটা ঠিক এরকমই থাকবে, এর থেকে বেশি নয়। এবং আমি এটাকে পিষে রেখেছিলাম হালকা, তো এটাই আমি পছন্দ করি। আর একটু নুন, সামান্য একটু নুন ম্যারিনেশনের জন্য। অনেকে নুন দেয় না ম্যারিনেশনে, পরে নুন দেয় রান্না করার সময়, কিন্তু আমি ম্যারিনেশনেই একটু নুন দিয়ে দিই, যাতে নুনটা ঠিক মতো আমাদের মাটনের মধ্যে ঢুকে যায়। তো এটাকে ভালো করে এইভাবে, আর কিচ্ছু না, জাস্ট প্লেন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এটা ম্যাক্সিমাম 2 ঘন্টা, মিনিমাম 40 মিনিট যদি রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায় রান্নার সময়তে। বন্ধুরা যতক্ষণ ম্যারিনেশন প্রসেসটা চলছে, ম্যারিনেশনের জন্য আমি অলরেডি রেখে দিয়েছি। তো তার মধ্যে আমি কিছু মশলা, মানে একটা মশলা তৈরি করে নেব। খুব সাধারণ মশলা, এইসব জিনিসগুলো আমাদের ঘরেতে থাকে, তো সেগুলো দিয়ে আমরা তৈরি করব। এটা হচ্ছে গরম মশলা। এখানে কি আছে? দারুচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, যেটা আমাদের বেসিক গরম মশলা যেটা লাগে সেটা আছে। এবং তারপরে এখানে আমি নিয়েছি একটা জায়ফল। 1 কিলো মাংসতে খেয়াল রাখবেন একটা জায়ফল কিন্তু দিতেই হবে। 1 কিলো জায়ফল, স্টার ফুল বলে এটাকে, এবং জয়ত্রী। তো স্টার ফুল এখানে আমি একটু বেশি হবে মশলাটা, পুরোটা লাগবে না, আমি এখানে 2টো নিয়েছি। আর তারপরে এখানে আমরা দিচ্ছি সাদা মরিচ বা শাই মরিচ সেটা, এবং গোলমরিচ। এই সমস্ত কিছু আমরা, এবং আরও একটা জিনিস আমাদের নিতে হচ্ছে, সেটা হলো শাই জিরে। তো এই সমস্ত উপকরণগুলোকে আমাদের কি করতে হবে, একটা ছোট্ট ফ্রাইং প্যান যেগুলো হয় সেখানে হালকা করে একটুখানি এটাকে ভেজে নিতে হবে, খুব সামান্য, যাতে কালো না হয়। তো আমি দেখাচ্ছি কিভাবে এটাকে করবেন। আরেকটা জিনিস আমি তখন দেখানো হয়নি, অ্যাকচুয়ালি তেজপাতাটাও আমি গরম মশলা, যে মশলাটা তৈরি করবো তার মধ্যে দিয়ে দেবো। তাহলে আমি কি করব, প্রথমে এই যে বাটিতে রাখা আমার যে বেসিক গরম মশলা আছে সেগুলোকে দেব। তারপরে আমি যে স্টার ফুল এবং জয়ত্রী এবং জায়ফল নিয়েছি সেটাকে দেব। তারপরে তেজপাতাটাকে আমি দেব, শাই জিরেটাকে আমি এর মধ্যে দেব, মরিচটাকে আমি দেব, এবং একটু, আমি গোলমরিচ বেশি দেব না, কারণ অলরেডি আমি গোলমরিচ ম্যারিনেশনে ইউজ করেছি। তো গোলমরিচটা আমি খুব একটা বেশি কিছু দেবো না, সামান্য একটুই দেবো।
তো এবার এটাকে একটুখানি নেড়ে নিতে হবে সামান্যভাবে, যাতে জিনিসটা না পুড়ে যায়। এটাকে কিন্তু এইভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি, রেখে দিলে হবে না, এইভাবে নাড়তে হবে। এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি মশলা, যেটা আমরা ইউজ করতে পারবো, এবং এটা রেখেও দেওয়া যায়। ছোট একটু বেশি করে বানিয়ে যদি রেখে দেওয়া যায়, এটা পরবর্তীতেও ইউজ করা যায়। তো আমাদের এখানে যে বেসিক জিনিস যেটা, সেটা এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করতে দেবো। এবার এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি কী করবো, শিলপাটাতে একটুখানি যে মশলাগুলো আমি হালকা ভেজে নিলাম, তো শিলপাটাতে আমি একটুখানি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন, সেটা অনেক ইজি, কিন্তু আমি সবসময় শিলপাটা দিয়ে গুঁড়ো করাটা প্রেফার করি। তো এর জন্যে আমি শিলপাটাতে গুঁড়ো করে নেব। বন্ধুরা, ম্যারিনেশন, বেসিক ম্যারিনেশন যেটা, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এটাকে আরও 15-20 মিনিটের জন্য আরেকটু ম্যারিনেট আমাদের করতে হবে, আরও কিছু জিনিস দিয়ে, আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো সর্বপ্রথম আমরা যেটা দেবো, পেঁয়াজ। এখানে এইভাবে পেঁয়াজগুলোকে এইভাবে কুচো কুচো করে রাখতে হবে, ছোট ছোট করে, যতটা সম্ভব এটাকে পাতলা করতে হবে। এখানে 1 কিলো মাংসের জন্য আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজ একটু বেশি লাগে, কারণ এই প্রিপারেশনটায় কোনো রকম জলের ব্যবহার হয় না, ফলে পেঁয়াজটা একটু বেশি আমরা দেব। আমি একটু বড় পাত্র নিলাম, কারণ যেটাতে আমি বেসিক ম্যারিনেশন করেছিলাম ওটা একটু ছোট হয়ে গিয়েছিল। এখানেও অনেক কিছু জিনিস আরও আমাকে অ্যাড করতে হচ্ছে এবার পরবর্তী পর্যায়ের ম্যারিনেশনের জন্য। এখানে আমি পেঁয়াজ, যে কুচানো পেঁয়াজটা ছিল, সেটা ভালো করে দিয়ে আমি মাখিয়ে নিলাম। এরপরে আমি যেটা দেব সেটা হলো রসুন বাটা। এটা অলমোস্ট 2 টেবিল চামচ থেকে একটু বেশি। একটা ছোট্ট টিপস আপনাদেরকে আমি দিচ্ছি, যখনই আমরা মাটন করব তখন আদাটা একটু বেশি হবে, রসুনটা পরিমাণে একটু কম হবে, এটা মেনটেন করতে হয় সব সময়। আর আদা এখানে আমি প্রায় 50 গ্রাম মতো, 1 কিলো মাংসতে প্রায় 50 গ্রাম মতো আদা আমি এখানে ইউজ করেছি, এবং টমেটো কুচোনো। এবং তারপরে যে মশলাটা আমি দেখিয়েছিলাম, যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো আমি ইউজ করি, পরিমাণ মতো জিরের গুঁড়ো। এখানে 3 চামচ জিরের গুঁড়ো, বেশি নয়, 3 চামচ জিরের গুঁড়ো, এবং একটু ধনের গুঁড়ো, একটু ফ্লেভারটাকে চেঞ্জ করার জন্য, মানে খুব সুন্দর একটা সেন্ট হয়। তো আমি একটা ইউজ করি ধনের গুঁড়ো রান্নাতে, তো সেটা আমি দিলাম। এবার এই সমস্ত জিনিসগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই এর সাথে আমরা একটুখানি
অবশ্যই এর সাথে আমরা একটু কাঁচা তেল দেব সামান্য পরিমাণে, এবং পরিমাণ মতো নুন এবার আমরা অ্যাড করব। নুনটা কিন্তু স্বাদ মতো হবে, এবং কাঁচা লঙ্কা সেটাও আপনারা পরিমাণ মতো, এখানে আমি একটু ঝাল খাই তো সেই কারণে আমি একটু ঝাল অ্যাড করেছি। এবার একটু সামান্য একটু চিনি আমি দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, সামান্য, খুব বেশি না, ব্যাস। এবার আমাদের সমস্ত মশলা সমস্ত কিছু আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমাদের সমস্ত যেসব মশলা এবং ইনগ্রেডিয়েন্টস লাগবে সমস্ত কিছু দিয়ে এটাকে সেকেন্ড স্টেজ ম্যারিনেশন কমপ্লিট, এবং আমরা এটাকে এইভাবে নেক্সট 20 মিনিটসের জন্য রেখে দেবো। আমাদের ম্যারিনেশন পুরোপুরি কমপ্লিট, সেকেন্ড স্টেজ ম্যারিনেশনও কমপ্লিট, পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা আমাদের ফাইনাল স্টেজ সেটা হলো হান্ডি মাটনের হাঁড়িটাকে আগে রেডি করতে হবে। ঠিক এইভাবে একটা এরকম হাঁড়ি নিয়ে পিছনটা কিন্তু মাটিতে এইভাবে রেডি করে নিতে হবে, নাহলে কিন্তু এটা রান্নার সময় নষ্ট হয়ে যেতে পারে। ফলে হাঁড়িটাকে কিন্তু এইভাবে রেডি করতে হবে, ঠিক আছে? হাঁড়িটাকে এইভাবে রেডি করতে হবে। তো এইবার কী হবে, হাঁড়ির মধ্যে প্রথমে আমাদেরকে গরম তেল দিতে হবে। তেলটাকে আমি গরম করে নিয়েছি আগে, তো সেই গরম তেলটা আমি এইভাবে পুরো হাঁড়িটাকে আমরা তেলটাকে মাখিয়ে নেব, এবং তেলটাকে আমরা হাঁড়িটাকে এইভাবে হাঁড়ির মধ্যে তেলটাকে মাখিয়ে নেব, এবং পুরোপুরি যে গরম করে যে তেলটা গরম করা হয়েছে পুরো গরম তেলটা আমরা এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো। এবার পুরো আমাদের তেল দেওয়া হয়ে গেল। এইবার যে ম্যারিনেট করা যে মাংসটা সেটা আমরা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। পুরো মাংসটা ফ্রেন্ড আমি হাঁড়িটার মধ্যে মাংস এবং সমস্ত যেভাবে জিনিস দিয়ে যেভাবে আমি ম্যারিনেশন করেছিলাম ঠিক সমস্ত জিনিসটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এইবার আমাদের সেকেন্ড যেটা, তারপর আমাদের যেটা ফাইনাল যেটা করতে হবে সেটা হলো আমাদের কি করতে হবে, এইভাবে আমরা একটা আটার ডো বানিয়ে নিয়েছি এই মুখটাকে টাইট করে আটকাবার জন্য। এটা দিয়ে আমরা সুন্দর করে মুখটাকে টাইট করে আটকে দেব, যাতে কোনো রকম হাওয়া পাস না হতে পারে, সমস্ত এয়ার টাইটভাবে জিনিসটা হবে। এইভাবে আমি পুরো ডোটা দিয়ে পুরো সাইডটাকে আটকে দিয়েছি। এবার আমাদের ফাইনাল স্টেজ, এবার আমরা ফাইনাল মাটনটাকে আমরা দমে বসাবো বা ভাপ দেবো বা হিট দেবো, যে যেভাবে এটাকে এক্সপ্লেন করে। খুব হাই ফ্লেমে 10 মিনিট, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিমাম 40 মিনিট এটাকে রাখতে হবে। তারপরে হাঁড়িটাকে এইভাবে আরও 20 মিনিট রেখে দিতে হবে আঁচ বন্ধ করে। তারপরে আস্তে 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 খুলতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ সমস্তগুলো জিনিস দেখাবো, কীভাবে হচ্ছে, কীভাবে স্ট্রাকচার, কীরকম স্ট্রাকচার আসছে, কীরকম ফাইনাল প্রোডাক্টটা তৈরি হলো, সমস্ত কিছু দেখাবো। তো বন্ধুরা আমাদের এখন ওয়েট করতে হবে নেক্সট 40 মিনিট। বন্ধুরা আমাদের হান্ডি মাটন রেডি। পুরো 40 মিনিট আমরা যেরকমভাবে বলেছিলাম
হিট দেওয়ার পরে তারপরে 20 মিনিট এমনি রেখে দেওয়া হয়েছে। এইবার আমি এটাকে নামালাম, আপনাদের সামনে আমি খুলে দেখাচ্ছি স্ট্রাকচারটা কীরকম এসছে। ফ্রেন্ড, আমাদের হান্ডি মাটন রেডি। স্ট্রাকচারটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য।